আজকে কফিলে বলছে তাকে ভোলার রেসিপি বানায় খাওয়াইতাম। তো চলেন আজকে তাকে ভোলার রেসিপি বানায় খাওয়ামো। তো কি খাওয়ামো না খাওয়ামো সবকিছু থাকবে আজকে এই ভিডিওতে। দেশ ও প্রবাস সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। বিশ্বাস করেন ভাই, সকালবেলা ঘুম থেকে উঠা যে কথা, আত্মহত্যা করা একই কথা ভাই। সকালবেলা ঘুম থেকে উঠতেই পারি না, দেখেন কত আলসেমি লাগতেছে, মানে আমার উঠতে পুরো জীবন বাইরে যাইতেছে। তো 5-6 জনে মিললে আমাকে ধরাধরি করে উঠায় বসাইলো, তারপর উঠে বসে রয়েছি, তারপরও ভাই উঠে যাইতে মন চায় না। তারপরে দেখতেছি মানে পুরো রুম ঠান্ডা রয়েছে, এসি সারা সারা রাত। এখন আস্তে আস্তে উঠলাম, উঠে দেখেন মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে। সকালবেলা ভাই উঠতে মন চায় না। তো চিন্তা করলাম যাই হোক, কিছু করার নাই, কারণ এটা বিদেশ, এটা বাংলাদেশ না। তারপরে যাই এসিটা অফ করে দিলাম। এসিটা অফ করে এখন তাড়াতাড়ি করে মুখ ধুয়ে এলাম। এই যে দেখেন মুখ টুক ধুয়ে এখন মনে করেন বসে রয়েছে, এখন একটু একটু ঘুমটা সারছে। হ্যাঁ, এটা হলো আমার মেকআপ, যেটা লেংটা গালেতে দিয়ে আসছি, এখনো দিতেছি। তো মনে করেন এই যে অনেকগুলো ডাইলা দিলাম, 5-6 কেজি একটা ডাইলা দিলাম। ডাইলা তারপরে এই যে দেখেন মানে একটা ছোটবেলা থেকে আমি এটা দিয়ে আসি। তো মেয়েদের মতন ভাই আমরা আবার মেকআপ টেকআপ সমানে মাখি না, মানে কোন রকম মাখতে আসি। যে দেখেন সমানে মাখতে আসি, মাইকা তারপর দেখতে আসি আমি সুন্দর হইছি নি। ও মা দেই না, মোটামুটি একটু লাইনে আইছি, ঠিক আছে। তো মনে করেন এইগুলা প্রতিদিন রেগুলার দিতে হয়, আবার না দিলে মনে করেন মানে শরীর তেমন একটা পিনি খায় না শরীরে। তো মনে করেন এটা দিলে আবার শরীরে একটু মোটামুটি ভালো একটা ফিনি খাইয়ে, ঠিক আছে। তো মনে করেন মানে খাওয়া দাওয়ার চাহিদাও বাড়ে, রুচিও বাড়ে এই এই মেকআপটা দিলে। তো আমি সবসময় দিই, ঠিক আছে। তো অবশেষে মনে করেন ডিউটির ইউনিফর্ম টরম পরে নিতে আসি আস্তে আস্তে করে। আসলে কফিলে বলছে আজকে বলার রেসিপি খাবে, তো আজকে বলার রেসিপি কফিলকে ভালো করে খাওয়াবো, সমস্যা নাই ইনশাল্লাহ। তো রেডিমেডি হইতেছি এখন, মনে করেন এই যে যাইতেছি। আর মনে করেন আমার কাগজপত্র যেগুলো আছে এখনো তো আকামা হয় নাই। তো মনে করেন এই যে এটা হলো বিএসতের চাবি, আর এই চাবি না নিয়ে গেলে মনে করেন সারাদিন সব সময় মনে করেন বাইরে বসে থাকতে হবে। আর এটা হলো আমার জন্ম নিবন্ধন কার্ড। ও থুকু কি কই, আরে না, এটা হলো মনে করেন মানে এই এলাকার সাদা, ঠিক আছে। মানে আমি যে রেস্টুরেন্টে চাকরি করি, ওই রেস্টুরেন্টে মনে করেন এটা না নিয়ে গেলে আমাকে ঢুকতে দিব না, ঠিক আছে। তো মনে করেন এখানে আবার মনে করেন আবার এই যে মফিল কোড বলে আমগো দেশের, আর এই দেশে বলে বলো দিয়া, ঠিক আছে। তো তারা মনে করেন এটা যদি না থাকে ডাইরেক্ট সোজাসুজি মামলা দিয়ে দিব। তো অবশেষে বাইরে 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 হলাম। তো দেখেন বাইরের পরিবেশটা মাশাআল্লাহ দিলে খুবই সুন্দর। আর আমার বাসার থেকে মানে আমাদের রেস্টুরেন্ট বেশি দূরে না, খুবই একদম কাছে, ঠিক আছে। তো এখন যাইতেছি আস্তে আস্তে করে, এই যে আয়েশা পড়ছি মানে একদম কাছেই। তো অবশেষে চলে আসলাম, নাস্তা খেয়ে আসলাম রেস্টুরেন্ট থেকে। আর নাস্তা খেয়ে এখন গোডাউনে আসলাম। আর আমাদের যত কাটাকাটি যত কিছু যা আছে যাবতীয়, ঠিক আছে, সব গোডাউনে হয়। তো এটা হলো আমাদের গোডাউন। তো অবশেষে চলে আসলাম, আর এখন কাটতেছি ধনিয়া পাতা, ঠিক আছে। আর ধনিয়া পাতা দিয়ে আজকে কফিলকে ভালো করে রেসিপি বানাই খামো। তো কি রেসিপি বানাবো আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, সবাই সাথেই থাকবেন। তো ধনিয়া পাতা গ্যাচাং গ্যাচাং মারতেছি। তো একটা জিনিস কি আমার ভালো লাগে, যেমন আমাদের বাংলাদেশে মনে করেন ধনিয়া পাতা মনে করেন গোড়া টোরা সহকারে বিক্রি করে, ঠিক আছে। এই দেশে কিন্তু এরকম না। এই দেশে মনে করেন গোড়া টোরা কাইটা ফ্রেশ কইরা, মানে ফ্রেশ একদম ফ্রেশ ধনিয়া পাতা এবং কি কাঁচা মরিচের বুট ফলায় তারপর তারা বিক্রি করে, ঠিক আছে।